নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি সেপ্টেম্বর 2024-এর, যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকছে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন আউট হয়ে গেছে, তার জন্য ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, জাস্ট কিছুক্ষণ আগেই আউট হয়েছে। তো তার জন্য তোমরা ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারো। তো এখানে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটি আছে সেটি 11,558টি মতো তোমাদের শূন্যপদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের যে সব পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই সব পোস্টগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, এবং পরবর্তী এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এই সব পোস্টগুলোর জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এবং এই সব পোস্টগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে। এখানে তোমাদের এজ 18 থেকে 33 বছর, অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য, আর 18 থেকে 36 বছর হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর জন্য। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট হবে 1/1/2025 হিসাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি প্রার্থীরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের যে ডেটটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য তোমাদের 14ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, 13ই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে, এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, 20 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এসসি এসটি, ইবিসি, পিডাব্লিউবিডি এবং ফিমেল প্রার্থীদের 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে। পরবর্তী পর্যায়ে যখন তোমরা পরীক্ষা দেবে, মানে সিবিটি পরীক্ষা দেবে, তারপরে তোমরা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে, এবং এখানে 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, indianrailways.government.in। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু প্রতিটি ভিডিওর যে ওয়েবসাইটগুলো একবার চেক আউট করে নিতে পারবে। তো চলো পরবর্তী পিডিএফে চলে যাচ্ছি। তো এখানে পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট, কিন্তু এখানে কিন্তু অল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো কিন্তু অসুবিধা কিন্তু নেই। এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে পিওন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকো তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে, আর তুমি যদি পিওন পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/1/2024 হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যারা যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 45 বছর, ওবিসিদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 43 বছর। এখানে তোমাদের বেতন, যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের বেতন যেটা হবে সিলেকশন হওয়ার পরে তোমাদের 18,000 টাকা, এবং পিওনের জন্য তোমাদের 13,750 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন সেটি হচ্ছে তোমাদের 22শে আগস্ট থেকে শুরু হয়েছে, এবং 13ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। সিলেকশন প্রসেসে প্রথমত তোমাদের এখানে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের রিটিন এক্সামের যে ডেট সেটাও কিন্তু জানানো হয়েছে, সেটা 29শে সেপ্টেম্বর তোমাদের রিটিন এক্সাম হবে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট তোমাদের করতে হবে। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে সিআইএসএফ রিক্রুটমেন্ট 2024, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি কনস্টেবল ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি 1130টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে।
এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স সাবজেক্ট নিয়ে। উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 23 বছর মতো এজ কিন্তু থাকবে, এবং এটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর, আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 26 বছরের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এজ ক্যালকুলেট করতে হবে 30 সেপ্টেম্বর 2024 হিসাবে। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আবেদনের লাস্ট ডেট 31 আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 30 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই আবেদন মূল্য যারা দেবে তারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট। SC ST এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের পিইটি হবে, পিএমটি হবে, তারপরে রিটিন হবে, ইন্টারভিউ হবে, ডিবি হবে, তারপরে মেডিকেল হবে। এখানে তোমরা অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে WBICDS রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যেসব জায়গায় জব লোকেশন থাকবে সেটি আসানসোল, বারাবানি, রায়গঞ্জ, অন্ডাল এবং কুলটি। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 436টি মতো তোমাদের টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেল্পার্স পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 35 বছরের মধ্যে তোমার এজ হতে হবে, সেটি তুমি যে কাছ থেকেই বিলং করো না কেন প্রত্যেকের জন্যই কিন্তু এই এজটাই কিন্তু থাকবে। 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে অনলি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 21 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 18 সেপ্টেম্বর আবেদনের তোমাদের লাস্ট ডেট। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, সেটা 90 মার্কসের, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 10 মার্কসের। এখানে তোমাদের আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি RRB প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 1376টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ভেরিয়াস পোস্ট, প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে স্টাফ নার্স থেকে শুরু করে টেকনিশিয়ান বিভিন্ন কিন্তু পোস্ট আছে। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো। যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 43 বছর কিন্তু সর্বোচ্চ এজ কিন্তু এখানে তোমাদের আছে। রিল্যাক্সেশনও অবশ্যই আছে। SC ST যারা থাকবে তার ক্ষেত্রে 5 বছর ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় আছে। 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট হবে। এখানে তোমাদের বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন যেটা শুরু হয়েছে সেটা 17 আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 16 সেপ্টেম্বর 2024। এখানে আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসদের হচ্ছে 500 টাকা এবং SC ST, PWBD, EBC এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 250 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, মানে একটা CBT এক্সাম হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে আবেদন করার জন্য indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো একটি RRB চুজ করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ব্যাংক রিক্রুটমেন্ট 2024, একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 550 আর 500 অর্থাৎ 1050 মতো টোটাল কিন্তু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্ট এটি কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে দুটি ব্যাংক আছে সেটি একটি হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আর একটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে তোমাদের কোয়ালিফিকেশান যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে।
এখানে তোমাদের বয়স 20 থেকে 28 বছর, 1/8/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এই এজটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে এর ওপর আরও 3 বছর ছাড় পাবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে এর ওপর আরও 5 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের স্টাইপিন যেটা থাকবে সেটি মেট্রো সিটিতে তোমাদের 15,000 টাকা, আরবান সিটিতে তোমাদের 12,000 টাকা, সেমি আরবান রুরাল সিটিতে তোমরা 10,000 টাকা মতো স্টাইপিন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের জন্য যে লাস্ট ডেট সেটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে 10ই সেপ্টেম্বর আবেদনের লাস্ট ডেট। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। আবেদন করতে গেলে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের 400 টাকা প্লাস জিএসটি 472 টাকা লাগছে। ফিমেল এসসি এসটিদের হচ্ছে 708 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। আর জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 944 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে, আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে অল স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে তোমাদের অনেকগুলো কিন্তু পোস্ট আছে। তবে আমি যে পোস্টটা নিয়ে তোমাদের কাছে বলছি, যেখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, এটি এমটিএস যোগ্যতা। বাট আদার্স পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমরা সেটার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেটা একবার দেখে নিতে পারো, কারণ সেখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আমি এক্সপিরিয়েন্স বলে আমি সেই পোস্টটাকে তোমাদের এই ভিডিওতে আমি ইনক্লুড করলাম না, ঠিক আছে। যোগ্যতা যেটি প্রয়োজন, এই এমটিএস পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন সেটি 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এই এজটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন পাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি প্রার্থীদের হচ্ছে 500 টাকা মতো, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে সিলেকশন শুধুমাত্র কিন্তু সিবিটি এক্সাম কিন্তু হবে এমটিএস পদের ক্ষেত্রে। এখানে তোমাদের আবেদন 16ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 21শে সেপ্টেম্বর তোমাদের আবেদনের লাস্ট ডেট। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, iwai.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইটিবিপির তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি কনস্টেবল, যেখানে ভ্যাকেন্সি 819টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কনস্টেবল কিচেন সার্ভিসে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে কিচেনের স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছর, রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে 5 বছর, আর ওবিসি যারা প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 2রা সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের 1লা অক্টোবর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি উম্যান ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেস প্রথমে পিইটি হবে, তারপরে পিএমটি, তারপরে রিটিন, তারপরে ইন্টারভিউ, ডিভি, তারপরে মেডিকেল। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2024। এটা কিন্তু একদম নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়েছে 2/2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি এলডিসি গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক, সঙ্গে যদি তোমাদের টাইপিং স্কিল থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
এখানে তোমাদের এজ 18 থেকে 25 বছর। এখানে ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পাবে এবং এসসি এসটিরা 5 বছর এজের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 29,914 টাকার মতো তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অফলাইন কিন্তু আবেদন করতে হবে। আবেদনের ডেট 31শে আগস্ট থেকে শুরু হয়েছে, 29শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের অফলাইন আবেদন করতে হবে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, মানে টাইপিং টেস্ট হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই indianearforce.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের নোটিশটা তোমরা চেক আউট করে নিতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 80টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। এখানে এজ 18 থেকে 27 বছর। এই এজ কিন্তু তোমাদের 1/8/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। যারা এসসি এসটি প্রার্থী থাকবে তারা কিন্তু এর ওপর আরও 5 বছর এবং ওবিসি প্রার্থীরা এর ওপর আরও 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 46,210 টাকা মতো তোমাদের গ্রস স্যালারি থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট 23শে আগস্ট থেকে শুরু হয়েছে, 12ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন করার জন্য 400 টাকা মতো আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসরা দেবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং ডিভোর্সি যারা ওম্যান আছে তারা 200 টাকা মতো আবেদন মূল্য দেবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তারপরে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। 10টি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, এবং বেল আইকন অবশ্যই কিন্তু তোমাদের অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।